আসসালামু আলাইকুম শাইমা। ওয়ালাইকুম আসসালাম আব্বু। শাইমা খাতুন, আজকে তোমার কি পরীক্ষা? ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষা আব্বু। ইসলাম ও নৈতিক শিক্ষা, তাই না? জি আব্বু। আচ্ছা, তোমাকে যদি ইসলাম ও নৈতিক শিক্ষা প্রশ্ন আমি কিছু জিজ্ঞেস করি বইয়ের, তাহলে তুমি কি উত্তর দিতে পারবে? জি আব্বু। আচ্ছা, তাহলে আমরা চলো শুরু করি, ঠিক আছে? জি। তোমার নোট খাতা দাও। কোরআন মাজিদ কার কালাম? আল্লাহর। সর্বশেষ আসমানি কিতাব কোনটি? কোরআন মজিদ। এটি কোন নবীর উপর নাজিল হয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়। কোরআন পড়া সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে? তোমাদের মধ্যে সে উত্তম যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে নিজে কোরআন মজিদ শেখে এবং অন্যকে শেখায়। কোরআনের ভাষা কি? আরবি। আরবি কোন দিক থেকে পড়তে হয়? ডান দিক থেকে। আরবিতে কয়টি হরফ আছে? 29টি। আচ্ছা, এবার তুমি বলো তো হরকত কাকে বলে? জবর জের পেশকে হরকত বলে। উদাহরণ দাও একটু। আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ। তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উদাহরণ দাও। আলিফ দুই জবর আন, আলিফ দুই জের ইন, আলিফ দুই পেশ উন, আন ইন উন। তানবিনে উচ্চারণ কেমন হয়? নুন যুক্ত। সাকিন কাকে বলে? জজম যুক্ত হরফকে ছাকিন বলে। জজমের আকৃতি কিরকম? মাছের কাটার মতো। তাসদিদ কাকে বলে? একই হরফ কাছাকাছি দুইটি হরফ যুক্ত করে পড়াকে তাসদিদ। আচ্ছা, এবার তুমি বলো মাদ কাকে বলে? পবিত্র কোরআন মজিদে কোন কোন হরফ টেনে পড়তে হয়, ইহাকে মাদ বলে। মাদের হরফ 3টি। হামজা ওয়াজিব। মাদের হরফ কয়টি? মাদের হরফ 3টি। তাসবিদ কাকে বলে? কোরআন মজিদে যে তেলাওয়াতে শুদ্ধ নিয়ম আছে তাকেই তাসদিদ বলে। মাখরাজ কাকে বলে? আরবি হরফের মুখের বিভিন্ন স্থানে, যেমন কণ্ঠ, নালী, জিহ্বা, তালু, দাঁত, ঠোঁট দিয়ে যে উচ্চারণ হয়, এই উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। ঈদগাম কাকে বলে? কাছাকাছি দুইটি হরফ যুক্ত করে পড়াকে ঈদগাম বলে। ইজহার শব্দের অর্থ কি? প্রকাশ করা। ইজহার কাকে বলে শাইমা বলো তো? নুন, সাকিন ও তানবিনের পর যদি হরফের হালকি একটি হরফ থাকে, তখন তাকে গুন্না ও ইকফা ছাড়া নিজ মাকসাদ অনুসারে সব সুষ্ঠুভাবে পড়াকে ইজহার বলে। ইজহার শব্দের অর্থ 6টি। আচ্ছা শাইমা, এবার আমরা পঞ্চম অধ্যায়ে যাই। আমাদের কে সৃষ্টি করেছেন? মহান আল্লাহ। কে আমাদের খুব ভালোবাসেন? মহান আল্লাহ। আল্লাহর ইচ্ছায় জীবন গড়লে জীবন কেমন হয়? জীবন সুন্দর হয়, আখিরাতে সে সুখ শান্তি পায় এবং সে সেখানে জান্নাত লাভ করে। নবী রাসূলগণ আমাদের কি? শিক্ষক। কোরআন মাজিদে কয়জন নবী রাসূলের নাম উল্লেখ আছে? 25 জন। সর্বপ্রথম ও সর্বশেষ নবীর নাম কি? সর্বপ্রথম নবীর নাম হযরত আদম আলাইহিস সালাম। সর্বশেষ নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। নবীজি কত বছর বয়সে মা মারা যান? 6 বছর বয়সে। নবীজির দুধ মাতার নাম কি ছিল? হালিমা। হারবুল ফিজার কি? অন্যায় সময়। হিলফুল ফুজল অর্থ কি? শান্তি সংঘ। আচ্ছা, ঠিক আছে। কত বছর বয়সে নবীজি হিলফুল ফুজুল গঠন করেন? 40 বছর বয়সে। আচ্ছা স্বামী, এবার বলতো এটি কত বছর স্থায়ী ছিল? 50 বছর। নবীজি কোন গুহায় ধ্যানমগ্ন থাকতেন? হেরা গুহায়। নবীজি কত বছর বয়সে নবুয়ত লাভ করেন? 40 বছর বয়সে। তাওহীদ অর্থ কি? একত্ববাদ। সর্বপ্রথম কে ইসলাম ধর্ম গ্রহণ করেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। পুরুষদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম ধর্ম গ্রহণ করেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আর বালকদের ভিতরে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। প্রথম 3 বছরে কতজন নরনারী ইসলাম ধর্ম গ্রহণ করে? 45 জন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে করতেন কাজগুলো কি কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেঁড়া জামায় কাপড় নিজ হাতে সেলাই করতেন, জুতা মেরামত করতেন, জামা কাপড় ধুয়ে পরিষ্কার করতেন, মেহমানদের খেতে দিতেন, ঘর ঝাড়ু দিতেন। দয়ার উজ্জ্বল আদর্শ কে ছিলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়া সম্পর্কে 4টি বাক্য বলো। ক্ষুধার্তদের খাদ্য দিতেন, অসুস্থ হলে খোঁজ খবর নিতেন, অসহায়দের সাহায্য করতেন, গরিবদের সাহায্য করতেন। দয়া সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? দয়া সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে যারা আছে তাদের প্রতি দয়া দেখাও, তাহলে আল্লাহ তোমার প্রতি দয়া দেখাবেন। ক্ষমার মূর্ত প্রতীক কাকে বলা? কে ছিলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে মা মারা যান? 6 বছর বয়সে তার মা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মাতার নাম কি? হালিমা। হযরত মূসা আলাইহিস সালাম কে ছিলেন?
হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন বিখ্যাত নবী। হযরত মুসা আলাইহিস সালামের পিতামাতার নাম কি ছিল? হযরত মুসা আলাইহিস সালামের পিতার নাম ইমরান আর আম্মার নাম ইউখাবেল। হযরত মুসা আলাইহিস সালাম কখন এবং কোন বংশে জন্মগ্রহণ করেন? হযরত মুসা আলাইহিস সালাম 1040 অব্দে মিশরে বনি ইসরাইলি বংশে জন্মগ্রহণ করেন। প্রাচীনকালে মিশরে বাদশাকে কি বলা হতো? ফিরাউন বলা হতো। একজন ফেরাউনের নাম কি ছিল? ওয়ালিদ। ওলিদের ইচ্ছে কি ছিল? ওয়ালিদ ছিল খুব লোভী। ওয়ালিদের ইচ্ছে ছিল নিজেকে উপাস্য হিসেবে তুলে ধরা। কোন বংশ ফিরাউনের অনুগত ছিল? কিপ্পতি বংশ। ওলিদ স্বপ্নে কি দেখলেন? ওয়ালিদ স্বপ্নে দেখলেন বাইতুল মুকাদ্দাস থেকে এক ঝলক আগুন এসে তার রাজপ্রাসাদ সহ তাকে গ্রাস করছে। ফিরাউনের স্ত্রীর নাম কি ছিল? হযরত আসিয়া। আসিয়া কোন বংশের কন্যা? ইসরাইলি কন্যা। হযরত মুসা আলাইহিস সালামের বোনের নাম কি ছিল? মরিয়ম। হযরত মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হতো কেন? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, এই জন্য মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হয়। হযরত মুসা আলাইহিস সালামের ভাইয়ের নাম কি ছিল? হারুন। হযরত মুসা আলাইহিস সালামের নদী পার হওয়ার জন্য নদী কয়টি ভাগে ভাগ হয়ে গিয়েছিল? 12টি দলের জন্য 12টি রাস্তা। থ্যাংক ইউ শাইমা। ওয়েলকাম আব্বু, ধন্যবাদ।